তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। জামাত ইসলামের মৌলানা সাহেব, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা জামাতকে ভালোবাসেন তাদের কাছে আমার প্রশ্ন, সাইদি সাহেব যদি অমর হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলে আপনাদের দোষ কোথায়? আর আপনারা যারা দাঁড়িয়ে সাইদি সাহেবকে অমর সাইদি বলেছেন, আপনাদের প্রত্যেকের তওবা করা ওয়াজিব হয়েছে, আপনাদের ঈমান চলে গেছে। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সাথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হক যখন আসবে বাতিল দূর হয়ে যাবে, সত্য যখন সমাগম হবে মিথ্যা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই রাসূল পাক এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমার উম্মত ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২ ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একদল জান্নাতে যাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যে যত কথাই বলুক, আজ বাস্তব প্রমাণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই একমাত্র নাজাত পাওয়ার আকীদা, সত্য আকীদা, এবং আল্লাহ এবং রসুলের দেখানো আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতারা যে আকীদা পোষণ করি, আমরা যে আলোচনাগুলি করি, যদিও কিছু কিছু ক্ষেত্রে বাতিল ফিরকারা নাজায়েজ, বেদাত, শিরক বিভিন্ন রকমের আমাদেরকে তহমত দিয়ে থাকে, বেদাতীদের ট্যাগ লাগিয়ে থাকে, জায়গা বরাবর দেখে যে তারা আবার আমাদের দেখানো সেই আমলগুলি করতে তারা বাধ্য হয় না। বলেন যে কেন? আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন আলেম মারা গিয়েছিলেন, যার নাম দেলোয়ার হোসেন সাইদি সাহেব। উনি মারা যাওয়ার পর আগে তারাই মিলাদুন নবীকে অস্বীকার করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত নাজায়েজ বলতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সাইদি সাহেবের মৃত্যু দিবস পালন করতে গিয়ে এক জামাত ইসলামের মৌলবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছেন, অমর প্রিয় শিল্পী অমর সাইদি, তোমাকে জানাই সালাম। আমার কথা হলো, জামাত ইসলামের মৌলানা সাহেব, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা জামাতকে ভালোবাসেন তাদের কাছে আমার প্রশ্ন, সাইদি সাহেব যদি অমর হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলে আপনাদের দোষ কোথায়? আর আপনারা যারা দাঁড়িয়ে সাইদি সাহেবকে অমর সাইদি বলেছেন, আপনাদের প্রত্যেকের তওবা করা ওয়াজিব হয়েছে, আপনাদের ঈমান চলে গেছে। কারণ সাইদি না, পৃথিবীর সবাই মৃত্যুবরণ করেছে, অমর একজন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র আল্লাহ ছাড়া সবাই মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। আপনারা যে বললেন অমর প্রিয় সাইদি সাহেবকে অমর, আপনারা শিরিক করেছেন, আপনাদের তওবা করতে হবে। দ্বিতীয় নম্বরের মধ্যে আপনারা যে সাইদি সাহেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তোমাকে জানাই সালাম, সাইদি সাহেবকে দাঁড়িয়ে সালাম দেওয়া যদি আপনাদের জন্য ইবাদত হয়, এটা যদি জায়েজ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কিভাবে না জায়েজ হয়? আপনাদের ব্রেনের কাছে আমার প্রশ্ন, সাইদি সাহেবকে দাঁড়িয়ে আপনারা সালাম দিলেন, অথচ চট্টগ্রামের জন্য 5 দিন ব্যাপী আপনারা তাফসীরের উপর মাহফিল করলেন, একটা বার রহমতুল্লিল আলামিনকে দাঁড়িয়ে আপনারা সালাম দিতে পারলেন না। হায়রে পুরা কপাল! আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে জন্মানো এটা একটা কপাল, এটা কপাল লাগে, এটা সবার কপাল, আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না রে ভাই। আমি তাই জাতির কাছে বলবো, দয়া করে জামাত ইসলামের যত আলেমরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখনো সময় আছে, হক এবং বাতিল বোঝার চেষ্টা করুন। যদি সাইদি সাহেব ওমর হয়, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলে কিভাবে না জায়েজ হয়? যদি সাইদি সাহেবকে দাঁড়িয়ে যদি তোমাকে জানাই সালাম দেওয়া জায়েজ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কিভাবে বেদাত হয়, কিভাবে না জায়েজ হয়? সাইদি সাহেবের নামে যদি কবরের মধ্যে গড়াগড়ি খাওয়া যায়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চুমু খেলে কিসের অপরাধ হয়, কিভাবে বেদাত হয়? সাইদি সাহেব যদি কোরআনের পাখি হয়, যেটা যদি বেদাত
বেদাত না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আপনারা কোন জায়গায় রাখবেন? অথচ এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদি সাহেবকে আপনারা ওমর প্রিয় সাইদি বলেন, সালাম দিলেন, একটা বেদাতের ফতোয়া দিলেন না। অথচ আপনাদের দোষ এই মিজানুর রহমান আজহারী সাহেব, উনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখাল বললেন, কাওয়াই বললেন, যে রাখাল রাসূলকে রাখাল বলা কোরআন কারীমে নিষেধ করেছেন, একটা বার কি আপনারা জিজ্ঞেস করেছেন আপনি কোথায় পেয়েছেন, কোন কিতাবে পেয়েছেন? এই সমস্ত কথা বলে কেন ইমানদারের ইমান নিয়ে চিনিমিনি খেলতেছেন, কেন ইমানদারের ইমান নষ্ট করতেছেন? তাই আমি বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেগুলি আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, সেটা যদি বলেন কোথায় এটা না জায়েজ, এটা জায়েজ কেমনে, দলিল কোথায়? আমি বলবো কোরআন হাদিসের কথা বাদ দেন, দলিল ওখানে সাইদি সাহেবকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন যে দলিলে, আমরা নবীরে সালাম দাঁড়াইয়া দিই ওই দলিলে। আপনি সাইদি সাহেবকে অমর বলেছেন যে দলিলে, আমরা রাসূলকে হায়াতুন নবী বলে ওই দলিলে। আপনি সাইদি সাহেবকে অমর বলেছেন যে দলিলে, আমরা আউলিয়া কেরামদেরকে অমর বলি, আউলিয়া কেরামের মাজারে পাকে জিন্দা এই দলিলেই বলি। তাই নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না, এইগুলি বন্ধ করেন, গোরামি বন্ধ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা খোলা আছে, প্রত্যেককে অনুরোধ করব তওবা করে, আপনারা যে অমর সাইদি বলেছেন, আপনারা শিরক করেছেন, একমাত্র অমর হলো আল্লাহ, আপনারা তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে চলে আসার জন্য আহ্বান রাখছি। যারা আমার ভিডিওটা দেখেছেন দয়া করে ফুল ভিডিওটা দেখেই কথা বলবেন। আমি কাউকে কটাক্ষ করে, কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার কথা বললাম না, শুধু আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্নটা রাখলাম, এই চিন্তাটা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।